জুলাই আন্দোলনের এক শহীদের কলেজ ছাত্রী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই কলেজ ছাত্রীর গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে গত 18 মার্চ গণধর্ষণের শিকার হয়েছিলেন। শনিবার 26 এপ্রিল রাত 9টার দিকে ঢাকার শেখেরটেক এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগীর মা জানিয়েছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে তার স্বামী গুলিবিদ্ধ হন। 10 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তার শহীদ স্বামীকে দুমকি উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়। গত 18 মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার হয় তার মেয়ে। ধর্ষণের সময় তার নগ্ন ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বলা হয়। এরপর 20 মার্চ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়। মামলার এজাহারে উপজেলার একটি ইউনিয়নের 2 জনের নাম উল্লেখ করা হয়। মামলা হওয়ার দিন রাতে এজাহারভুক্ত 17 বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে 21 মার্চ অন্য আসামিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়। আদাবর থানার উপপরিদর্শক SI কমল চন্দ্র ধর জানান, শেখেরটেকের একটি বাসা থেকে ওই কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।